সকাল থেকে সংসারের কাজ নিজেকে ব্যস্ত রেখে পজিটিভলি সব করতে পারি। কিচেনটা ডিপ ক্লিন করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে আগে কি করেছি বলো তো, বাসি কাপড়টা কিন্তু পাল্টে নিয়েছি। একদম বাসি কাপড় পাল্টে ফ্রেশ হয়ে তারপরে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে বিছানা ওঠানো হয়নি, একদম ফ্রেশ হয়ে তারপর ভাবলাম কাজ করি। আর আজকে না ঘর টরগুলো ঝাড় না বাবানের পাপা দিয়ে দিয়েছে। আমি বললাম যে আমি দিচ্ছি, তো ওই যে দেখো বাইরে কিন্তু ও জানলা দিয়ে দেখা যাচ্ছে উঠোনটা কিন্তু ওই ঝাড় দিচ্ছে। আমি বারবার বললাম কি যে আমি ঝাড় দিচ্ছি, তোমাকে ঝাড় দিতে হবে না, আমি থাকতে তুমি কেন ঝাড় দেবে? কিন্তু কার কথা কে শোনে বলো? ওই সকালবেলা উঠে গোটা বাড়ি ঝাড় দিয়েছে, দিয়ে তারপরে এখন উঠোনটা ঝাড় দিচ্ছে, কিন্তু বিছানা তো আর গোছায়নি। তাই ভাবলাম আমি তাহলে বিছানাটা গুছিয়ে নিই। আমি ওকে বারবার বারণ করছিলাম যে তোমাকে দিতে হবে না, আমি দিয়ে দেবো, কিন্তু কার কথা কে শোনে বলো? ও বলছে আমি যখন দিব তা তুমি বসে থাকো, আমি করে দিচ্ছি। প্রতিদিন তো তুমি করো, একটা দিন না করলে কি হবে? একটা দিন যদি আমি করে দিই কি হবে? এরকম করে বলছে, বলো তো কেমন লাগে তখন? তো আর কি করবো বলো, ওই সেই ঝাড়টা দিয়ে দিল, দিয়ে তারপরে আমি শুধু বিছানাটা গোছালাম। তো বললাম না ফ্রেশ হয়ে নিয়েছি, ওই ঝাড় দিতে দেখে তখন ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে তারপর বিছানাটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো সকালবেলা করে ডিম সেদ্ধ খাওয়া হয়, তো সেই জন্য ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে রাতের যে বাসনগুলো ছিল ভাবলাম সেগুলো এখন একটু গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে তারপর এগুলো হচ্ছে আবার বাসন রাখার যে র্যাকটা আছে ওর মধ্যে হচ্ছে সাজিয়ে রাখতে হবে। আর রাতে না সারা রাতে তো বাসন আমি মেজে রাখি, কারণ রাত্রেবেলা করে আমি কখনোই এঁঠো বাসন রাখি না, রাখা উচিতও না রান্নাঘরের এঁঠো বাসনগুলো। তো সেই জন্য আমি সবসময় রাতে কী করি বলো তো, এই মানে রাতের যে এঁঠো বাসনগুলো থাকে সব বাসনই কিন্তু আমি মেজে রাখি। কখনোই আমি রাত্রেবেলা করে এঁঠো বাসন হচ্ছে রেখে দিই না। তো সেভাবেই বাসনগুলো মেজে রেখেছিলাম। তো সকালবেলা এখন গুছিয়ে নিচ্ছি। তো কালকে কী করেছিল বলতো, এই যে বাবানের বাবা দেখো বাসনগুলো গুছিয়েছিল, ও তো ঠিক মতো রাখতে পারে না, যেখানে পেয়েছে ঢুকিয়ে রেখে দিয়েছে আর কি। তো সেই জন্য আমাকে আবার সেগুলো সরিয়ে সরিয়ে এখন জায়গা মতো আবার রাখতে হচ্ছে, কারণ নিজে কাজ করি তো হাতের কাছে একটা জানি যে কোন জায়গাটা কোন জিনিসটা থাকে, সেই জিনিসটা হাতের কাছে না পেলে না প্রচণ্ড অসুবিধা হয়। ওই যখনই কিছু করে দেয় গুছিয়ে দেয় না, তখন আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। আসলে সেই জায়গা আমি কি বলতো, চোখ বন্ধ করে হাত দিলেই সেই জিনিসটা পেয়ে যাবো এরকম ধরতে পারো। কিন্তু ওই রাখলে কি হয়, অন্য জায়গায় সরিয়ে দেয়, তখন হচ্ছে ওই অসুবিধা হয় প্রচণ্ড, তখন খুঁজতে হয় আমাকে যে কোথায় কোন জিনিসটা রাখলো। সেই জন্য ওকে আমি গোছাতে দিই না। কিন্তু কি বলো তো, ওই সবসময় আমাকে হেল্প করার জন্য চায় আর কি, সবসময় হেল্প করতে চায়। তো আমাকে বারণ করি তবুও শোনে না কথা। আমি বলি যে আমি নিজেই পারবো, এইটুকু কাজ তো নিজে নিজে করা যেতেই পারে, কিন্তু শোনে না, তবুও চলে আসে হেল্প করার জন্য। তখন ওই না করলে আবার রেগে যায়। তো মাঝে মধ্যে একটু করতেও দেই, কী করবো বলো। তো সেই জন্য যে কালকে বাসন গুছিয়ে সব ওলট পালট করে দিচ্ছে, সেগুলো আমাকে আবার ঠিক করে গোছাতে হলো, জায়গা মতো রাখতে হলো। আজকে আবার ঝাড় দিয়ে দিল। তো এই যে ডিম সেদ্ধটা হয়ে গেছে, আজকেও না হাফ বয়েল ডিম করেছি। বাবানের বাবা বললো কি একটু হাফ বয়েলই করো, কিন্তু আমার না এগুলো খেতে একদমই পছন্দ না। ফুল সেদ্ধ না হলে না আমি একদমই ডিম সেদ্ধ খেতে পারি না, প্রচণ্ড বাজে লাগে। তো 3টা ডিম সেদ্ধ করেছিলাম, ভেবেছিলাম হয়তো আজকে ভাবলাম যে এতটা হয়তো হবে না, কিন্তু এখন দেখছি যে ভেতরে না একদমই সেদ্ধ হয়নি, কেমনই লাগছে দেখতে। তো আজকেও আমার ডিম খাওয়া হয়নি, কালকেও তো আমি খাইনি, কারণ কালকে বাবানের বাবা সেদ্ধ করেছিল এরকম। তো আজকে ওই বললো পর আমি এভাবেই সেদ্ধ করলাম। তো ও বলছিল কি তোমারটা একটু বেশি করে সেদ্ধ করে নাও। তো এখন ডিম ছেলার পর না দেখি আর ভালো লাগছে না, তখন বললাম থাক আজকে আর ডিম থাক, 2 দিন ধরে খাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে থাক, আজকে আর ডিম খাবো না, পরে আমি কখনো সেদ্ধ করে খেয়ে নেবো। তো সেই জন্য বাবানকে একটা দিলাম আর বাবানের পাপাকে 2টো দেওয়া হলো। তো দেখো ভেতরটা একদমই নরম, এরকম ডিম খেতে আমার একদমই পছন্দ না। তো যাই হোক, এইদিকে হচ্ছে ডিম সেদ্ধটা বাবানকে দিলাম, বাবানের পাপাকে দেওয়া হয়নি কারণ ছিলে রেখেছি। বাবানের পাপা আবার স্নান করছে, ও ঝাড়টার দিয়ে আবার স্নান করলো, স্নান করে পুজো দিয়ে দিবে, কারণ এখন তো প্রতিদিন বাবানের পাপাই পুজো দিচ্ছে, আমার আর পুজো দেওয়া হয় না, কারণ প্রতিদিন সকালবেলা করে ও স্নান করে, স্নান করে উঠে পুজো দেয়, আর ওর পুজো না দিলে একদমই ভালো লাগে না সকালবেলা স্নান করার পর। তো সেই জন্য ওই পুজোটা দিচ্ছে, আমার আর পুজো দেওয়া হলো না আজকে। আমার প্রতিদিনই বলতে পারো পুজো দেওয়া হয় না, এখন তো অনেক দিন ধরেই পুজো দেওয়া আমার হচ্ছে না, শুধু সন্ধ্যাটা আমি দিতে পারি, কারণ সন্ধ্যাটাও দেয় না, কিন্তু সকালবেলা স্নান করে উঠে তো খুব সকাল সকাল তো ঠাকুরকে আবার পুজোটা দিয়ে দেয় ওই। তো আজকেও পুজোটা দিয়ে দিচ্ছে ঠাকুরকে। তো ভাবলাম কি পুজোটা হোক তারপরে ডিম সেদ্ধটা দিচ্ছি। তো আজকে রান্না করবো মাছের ঝোল করবো। তো ওই যে আজকে না ভাবলাম কি আলু বেগুন দিয়ে করি মাছের ঝোল, বাবানের বাবা খুব পছন্দ করে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, তো ভাবলাম সেভাবেই করি। তো সেই জন্য এই যে বেগুনটা প্রথমে তো কেটে নিয়েছি, নিয়ে তারপর লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে তুলে রাখলাম, আর বেগুনটা ভেজে দিলে বেশ ভালো হয় খেতে। তো সেই জন্য বেগুনটা ভেজে নিয়ে তো এই যে এখন আলু দিয়েছি, আলু দিয়ে না এটা একটু ভালো করে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। এইদিকে কিন্তু আমার মশলা করা হয়ে গেছে, যে আদা জিরা লঙ্কা, যেটা প্রতিদিনই মশলা আমার রান্নাতে পড়ে আর কি, তো সেই মশলাটাই করে নিচ্ছি। আবার কালকে তো ছিল বৃহস্পতিবার, কালকে হাট থেকে বাবার বাবা নিয়ে এসে অনেকগুলো ছোলার শাক, এই যে দেখো 3 আটি ছোলার শাক নিয়ে এসছে।
এখানে 2 আটি আছে আর একটা 1 আটি আছে। তো ভাবলাম কি তাহলে মাছের ঝোল করে আর শাকটা করে নিই, নইলে নষ্ট হয়ে যাবে শাকটা আবার। তো সারা রাতে তো বাইরে দিয়েছিলাম, তো শাকটা বেশ ভালোই ছিল আর কি। আর এখন তো ভালো কুয়াশা, এখনও ঠান্ডা আছে, কুয়াশা ভালোই পড়ছে, তো সেই জন্য বাইরে দিয়ে রেখেছিলাম সারা রাত। শাকগুলোতে একটু কুয়াশা পড়ে না, বেশ সুন্দর আছে। তো সেই শাকগুলো এখন বেছে নিচ্ছি, ছোলার শাক রান্না করব, আর ওই যে মাছের ঝোলটা করব, আর করব হচ্ছে বেগুন ভাজা করব। আর এই শীতের সময় বেগুন ভাজা খেতে কিন্তু আমার তো দারুণ লাগে, মানে শীতের যে বেগুনগুলো বড় বড় বেগুনগুলো হয়, সেই বেগুনগুলো খেতে আমার সবথেকে বেশি পছন্দ। গরমের সময় তো এই মানে এই শীতের সময়ের মতো বেগুন পাওয়া যায় না, আর গরমের সময় বেশ সুন্দর সুন্দর বেগুন পাওয়া যায়, তো সেই জন্য না আমার না বেশ লাগে জানো তো। তো সেই জন্য হচ্ছে আমি এই সময় বেগুন ভাজাটা খেতে দারুণ লাগে, বেগুন ভাজাটা করি আমি বেশি। তো ওই যে মাছের ঝোলটা একটু দিয়ে দিলাম, মানে জলটা একটু গরম জল করে নিয়েছিলাম, তো গরম জল করলে একটু ভালো হয়, তাড়াতাড়ি ফুটে ওঠে ঝোলটা, নইলে আবার ঠান্ডা জল দিলে অনেকটা সময় লাগে। তো পাশের ওভেনটা ফাঁকা ছিল থেকে ওটা তারপর গরম জল বসিয়ে দিলাম। তো ওই যে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল, কাঁচা লঙ্কা দিয়ে করেছি আজকে, শুকনো লঙ্কা ছিল না আর কি, তার জন্য শুকনো লঙ্কা দিইনি ঝোলে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর কি। তো সেই জন্য খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে যে তোমাদের বলেছিলাম না এই টেবিলের কভারটা বাবানের পর সেই ঝাড়তে দিয়ে ছিঁড়ে ফেলেছিল, তো ওই যে কভারটা নিয়ে এসে, কালকে তো বৃহস্পতিবার হাট ছিল, হাটটাই পেয়েছে, হাট থেকে নিয়ে এসে কভারটা। তো এই যে এখন তার জন্য কভারটা কেমন হয়েছে জানিও, বাবানের বাবাই পছন্দ করে এনেছে। আমি বললাম লাল বাদ দিয়ে অন্য কালার নিয়ে আসতে, কারণ আগেরটা তো লালই ছিল। তো বললো কি অন্য কালার খুব একটা পছন্দ হলো না, তো এটাই পছন্দ হলো, এটাই নিয়ে আসলাম। ঠিক আছে, অসুবিধা নেই, এটাও ভালো লাগছে দেখতে। তো এখন হচ্ছে শাকটা করে নিচ্ছি। তো এই যে দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করছি, তো শাকটা দিয়ে দেবো শাকটা এখন। তো দেখো শাকটা দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দেবো, তাহলে এই শাকটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, বেশি খুব একটা সময় লাগবে না, আর শাক করতে তো খুব একটা সময় লাগে না। তারপর দেখো বাবানের বাবা নিয়ে এসছে কালকে এটা 2 প্যাকেট তেল নিয়ে এসে, সাদা তেল, আর নিয়ে এসে হচ্ছে এই যে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসে, অনেকটাই বড় নিয়ে এসে, আসলে বাবানের স্কুলের জন্য টিফিনের জন্য বিস্কুটটা আনা। তো টিফিনও বিস্কুট ছাড়া না কিছু খেতে চায় না, অন্য কিছু করে দিতে চায় তো ও নিতে চায় না, সবসময় বলে বিস্কুটই নেব। তো সেই জন্য ওই বিস্কুটটা আনা আর কি, যাতে অনেক দিন নিতে পারে। তো এইদিকে ওই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এই যে এখন হচ্ছে বেগুন ভাজাটা করে নিচ্ছি, আর পাশে তো শাকটা ঢেকে রেখেছি যাতে হয়ে যায়। তো বেগুন ভাজাটা দিয়ে ঢেকে রাখলাম, আর সেদ্ধ হতে একটু টাইম লাগে, কারণ বেগুনটা একটু নরম হলে ভালো লাগে খেতে। তো ওইদিকে বেগুনটা ভাজা হোক, আর এইদিকে দেখো আমি বিস্কুটটা হচ্ছে 1 প্যাকেটই রাখবো, কারণ যেহেতু সবগুলোই আলাদা আলাদা প্যাকেট করা আছে, তো সেই জন্য ভাবলাম কি যে একটা প্যাকেটই ঢেলে রাখি, যে কদিন যাবে তারপরে তখন আবার আরেকটা প্যাকেট হচ্ছে ঢেলে নেব। তো এইদিকে আমার বাবানকে একটা বিস্কুট দেখলাম, বিস্কুট দেখে বলছে আমাকে একটা দাও, ও আবার বিস্কুট খেতে খুব পছন্দ করে। তো সেই জন্য এই হচ্ছে নিউট্রি চয়েসের যে বিস্কুটটা আছে, এই বিস্কুটটাই নেওয়া হলো আর কি। তো এদিকে বাবানের টিফিনটা রেডি করে দিচ্ছি। তো কালকে হাট থেকে আবার আঙুরও এনেছিল, কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার আমাদের এখানে তো হাট বসে, অনেক বড় হাটই বসে বলতে পারো। তো সেই হাট থেকেই আঙুর এনেছে, অনেক সবজিও এনেছে। স্কুল থেকে আসার পথে বাবানের বাবা বাজার করে নিয়ে আসে সবসময়, মানে বৃহস্পতিবার দিনগুলোতে। তো এইদিকে বাবানের টিফিনটা রেডি করে দিলাম, তারপর বাবানকে আবার রেডি করানো বাকি আছে। তো এই যে দেখো ওইদিকে বিস্কুট ঢালতে ঢালতে প্রায় বেগুন ভাজাটা আমার হয়ে গেল। তো অর্ধেকটা ভেজে নিয়েছি, আর অর্ধেকটা আবার দেবো আর কি, কারণ বড় বড় বেগুন তো একবারে সবগুলো হচ্ছিল না। আর এই বেগুন ভাজাতে জানি না কেন এতটা তেল নিয়ে নিল আজকে, কারণ এমনি টাইমে তো বেগুন ভাজলে তেল অতটা লাগে না। তো এদিকে দেখো বেগুন বলছি সরি, মানে শাকটা কিন্তু আমার হয়ে গেছে, এদিকে কিন্তু বেগুন দিয়েই করছি, শাকটা বেশিরভাগ আমাদের বেগুন দিয়েই খাওয়া হয়। তো এই যে শাকটা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর বাসনগুলো হচ্ছে মেজে নিচ্ছি আর কি। তো প্রথমে তো বাসনগুলো খুব ভালো করে মেজে নিয়েছি, আর কড়াই মাজতে তো আমার অনেকটা সময় লাগে, আসলে কড়াই যদি একটু পরিষ্কার না হলে না ভালো লাগে না, তো সবসময় কড়াইটা একটু মাজতে আমার বেশি সময় লাগে। তো সব কটা বাসনই এই যে মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন হচ্ছে এই যে রেখে দিচ্ছি এখন ধুয়ে দিয়ে। তো রেক্সোনা খাতুন দিদিভাই বলেছে, দিদি ভিডিওটা খুব সুন্দর লাগলো, আর তোমার হাতে জাদু আছে, পরিপাটি করে কাজ সামলাও তুমি, খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর অনেক অনেক ভালোবাসা নিও। তো যাই হোক, এদিকে বাসনগুলো তো আমি সব কটা মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপর রান্নাঘরে এই যে ওয়ালের যে টাইলসগুলো আছে সেগুলো পরিষ্কার করবো, কারণ রান্না করার সময় এগুলো না তেল ছিটে ছিটে যায়, মানে তেল মশলা যেগুলো আছে সেগুলো ছিটে ছিটে যায়, তো দেখতে খুব বাজে লাগে, তার জন্য রোজ দিনই একটা একটু পরিষ্কার করতে হয়। বাকি ওয়ালেরগুলো করতে হয় না, কিন্তু এই সামনের এইটুকু মানে একটু বেশি করতে হয়, তো সেই জন্য এটা করে নিচ্ছি, নিয়ে তারপর আবার যাবো বাবানকে একটু রেডি করব। তো আগে না রান্নাঘরটা আজকে পরিষ্কার করবো, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম কি রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছিল না, আর আজকে খুব সকাল সকাল উঠেছি, তো উঠে তারপরে ওই যে বাবানের বাবা ঝাড় দিয়ে দিল, অনেকটা কাজ এগিয়ে থাকলো। তো আজকে সময়ের আগে না অনেকক্ষণ আগেই রান্নাটা হয়ে গেছে, তো ভাবলাম কি যে যেহেতু অনেকটা হাতে টাইম আছে,
আর হচ্ছে আজকে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেছে, বেশি কিছু করিনি, আর তার মধ্যে তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছিলাম, তো সেই জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো ভাবলাম কি তাহলে রান্নাঘরের মশলার যে কৌটাগুলো আছে এটা রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, হাতে যেহেতু অনেকটা সময় আছে। তাহলে আমি ভেবেছিলাম যে ওইদিকে বাবানের বাবারা স্কুলে চলে যাবে তারপরে করব, তো এইদিকে দেখলাম রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো ভাবলাম তাহলে রান্নাঘরটা একটু ভালো করে একটু ডিপ ক্লিন করে নিই, অনেক দিন ধরেই করা হচ্ছিল না। আর এই যে মশলার কৌটায় তো যতই চিমনি থাকুক একটু না তেল চিটচিটে ভাবটা হয়েই থাকে, আর একটু তো ধুলোবালি পড়েই আর কি। তো একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম ভালো করে মেজে নিই, পরিষ্কার করে নিই। আর দেখতে না বেশ ভালো লাগে যদি কৌটাগুলো বেশ চকচকে থাকে। আর রান্নাঘরে যেই কী বলবো সানসেটটাও একটু নোংরা হয়েছে, মানে একটু তেল ভাবটা পরে তো উড়ে গিয়ে যায়। তো ভাবলাম কি তাহলে ওটাও পরিষ্কার করে নিই, রান্নাঘরটা বেশ সুন্দর করে গোটাটাই পরিষ্কার করে নেবো আজকে। তো এইদিকে মশলার কৌটাগুলো দেখো সব কটাই কিন্তু আমি ভালো করে প্রথমে সার্ফের জল দিয়ে ভালো করে একটু ঘষে নিয়ে তারপর এখন ধুয়ে কাপড়টা বিছিয়ে রাখছি, যাতে গায়ে যতটুকু জল থাকে সবটা কাপড়টাই টেনে নেবে, আর এদিকে জলটাও চুইয়ে পড়বে না। তো সেই জন্য ওটাই করলাম, করে তারপর এখন এই যে রান্নাঘরে যে এখানে তো সব মশলার কৌটাগুলো রাখি, তো এটাও না সার্ফের জল দিয়ে না একটু করে নিচ্ছি, তাহলে বেশ চকচকে হয়, তেলে ভাব আর কিছুই থাকে না। তো সেই জন্য প্রথমে এটা করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন এটা করে নেওয়ার পর না ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব। তো আগে হচ্ছে সার্ফের জল দিয়ে করে নিলাম, তারপর এখন এই যে ন্যাকড়াটা ভালো করে ভিজিয়ে চিপে নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে এই যে মুছে নিচ্ছে আর কি। নিয়ে তারপরে হচ্ছে এই মশলার কোটাগুলো আবার সাজিয়ে রাখবো। তো কবিতা দিদিভাই বলেছে স্নান করে শাড়ি পরবে, খুব ভালো লাগবে, তোমার কথাগুলো খুব মিষ্টি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এইদিকে ওইদিকে সানসেটটা তো পরিষ্কার হয়ে গেল আর কি, করে নিয়ে তারপর এখন এই যে ওয়ালগুলো করে নিচ্ছি, টাইলসগুলো। তো এগুলো না সব সার্ফের জলে কিন্তু আমি প্রথমে আগে করে নিয়েছিলাম, একটু ঘষে নিয়েছিলাম সার্ফের জলে নিয়ে, তারপরে এখন এই যে ন্যাকড়াটা ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভালো করে মুছে নিচ্ছি। উত্তরাকান্ডার ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিও, দেখলাম খুব ভালো লাগলো, তোমাকে অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তো এই সবগুলো করে নিয়েছি, তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, আর সাথে যে মশলার কৌটার গায়ে যে জলগুলো ছিল সেগুলোও ঝরে গেছে অনেকটাই। তো ভাবলাম কি তাহলে সাজিয়ে নিই কৌটাগুলো এখন। তো দেখো একদম চকচক করছে কৌটাগুলো, এমনি খুব একটা নোংরা হয় না, খুব একটা নোংরা রাখি না আমি, কারণ হচ্ছে একটু মনে হলে তেলে ভাব মনে হলে না সঙ্গে সঙ্গে আমি আবার পরিষ্কার করে নিই, তার জন্য খুব একটা রান্নাঘরটা আমার অপরিষ্কার থাকে না সবসময়। তো দেখো পরিষ্কার করে রাখার চেষ্টাটা আমি করি আর কি। তো এইদিকে যা কৌটাগুলো আছে, নিচেরটা তো করলাম না আজকে, শুধু উপরেই করলাম, উপরেরটা একটু বেশি তেলে হয়, নিচেরটা না একদম পরিষ্কারই থাকে, নিচের কৌটাগুলো তেলে হয় না, তো সেই জন্য নিচেরগুলো আর করলাম না, তো সেই জন্য উপরেরটাই করে নিলাম। করে নিয়ে তো এদিকে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম এদিকে বাবানকে রেডি করাতে। বাবানকে রেডি করিয়ে খেতে দেবো, আমি খাবো, বাবানের পাপাও খাবে, তিনজনেই খাবো আর কি। তো সেই জন্য আগে বাবানের পাপায় আজকে স্নানটা করিয়ে দিল, যেহেতু আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, তো হাতের বেশি খুব সময় ছিল না, আবার এদিকে আবার খেতেও দিতে হবে। তো ওই বললো তাহলে আমি স্নানটা করিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে বাবানকে রেডি করে দাও। তো সেই জন্য এই যে বাবানকে হচ্ছে রেডি করে দিচ্ছে, আর বাবানের এখন খেতে দেবো আর কি, তিনজনে মিলে বসেই খাবো। প্রিয়ামনা খাতুন দিদিভাই বলেছে তুমি খুব সুন্দর ঘর গোছাতে পারো, তুমি খুব সুন্দর, আমি তোমার নতুন বন্ধু হলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সাথে থেকো সবসময়, এটাই চাই তোমাদের কাছ থেকে। তো আগে এই যে বাবানকে রেডি করাবো, তারপর হচ্ছে বাবানকে খেতে দেবো। এদিকে তো বাবানের পাপাও সাথে রেডি হয়ে গেছে, কারণ হচ্ছে একই টাইমে প্রায় রেডি হয়। তো ওদের খেতে দিয়ে তারপর হচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো করব। তারপর ওদের খেতে দিলাম, আমি খেলাম, ওদের খাওয়া দাওয়া শেষ করার পর ওরা চলে গেল স্কুলে। যাওয়ার পর তারপর হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি এখন করব। তো এই যে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলোই আজকে গুছিয়ে নিচ্ছি, তো কালকে আর গুছাইনি। তো এই যে শাড়িটা তো পরেছিলাম, তো শাড়িটাও ধুয়ে দিয়েছিলাম সাথে, তো সেটা এখন একটু টান করে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে এটা আলমারিতে হচ্ছে তুলে রাখবো। তো সেই জন্য আগে এই প্রথমে এইগুলো গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আলমারিতে তুলবো। তো এই শাড়িটা হচ্ছে ভাঁজ করে নিলাম, নিয়ে তারপরে যে বেড কভারটা আছে সেগুলোও গুছিয়ে নিচ্ছি। তো দেবাঞ্জলি দাস দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, আমার নামটা নিও। তো দিদিভাই তোমার নামটা আমি নিয়েছি, তো এইভাবে পাশে থেকো, প্রতিদিন কমেন্ট করো, আর প্রতিদিনই কিন্তু আমি তোমার নামটা হচ্ছে নেব। তো এই যে বেড কভারটাও গুছিয়ে নিচ্ছি, আর এই যে বালিশের কভারগুলো আছে সবগুলো এক জায়গায় রেখে দিচ্ছি, তাহলে না কী হয় বলো তো, পরে আর খুঁজতে হয় না। তো সেই জন্য এই সেটের কভারগুলো কী করি, ওই মানে কী বলবো বিছানার চাদরের মধ্যেই না ভাঁজ করে রেখে দিই আর কি, ভেতরে রেখে দিই এইভাবে, তাহলে আমাদের পরে আর খুঁজতে অসুবিধা হয় না। তো সবসময় যখন ভাঁজ করি তখন যেটা কভার আছে সেটার মধ্যেই রেখে দিই, তো এর জন্য ভালো হয় আর কি। তো এদিকে শাড়িটাও হচ্ছে গুছিয়ে নিলাম, শাড়ির মধ্যে ব্লাউজটাও রেখে দিলাম, যাতে পরে পরার সময় আর খুঁজতে না হয়।
তো এই যে বাবানের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো মিতু ডেইলি ব্লগ থেকে দিদিভাই বলেছে তুমি থাম্বনেল কি করে করো, খুব সুন্দর লাগে, একটু বলবে গো। তো থাম্বনেল বলতে গেলে আমি তো ভিডিওতে যা যা কাজ করি তো সেই কাজগুলোই আমি থাম্বনেলে দেখানোর চেষ্টা করি। তো প্রত্যেকটা কাজের যেটা যেটা আমার পছন্দ হয় তো সেটা কী করি বলো তো, একটা একটা করে ছবি তুলে রাখি আর কি। মানে যে অ্যাপ দিয়ে আমি হচ্ছে ভিডিও এডিট করি সেই অ্যাপেই সেরকম আছে, তো ওখান থেকে ছবিগুলো তোলা যায়। তো ছবিগুলো তুলে তারপরে কি করি, ইনশর্ট থেকে হচ্ছে থাম্বনেলটা আমি হচ্ছে তৈরি করে নিই আর কি। এভাবেই করি। যদি আরও কিছু জানার থাকে আমাকে তুমি বলো কমেন্ট করে, আমি তোমাদের হচ্ছে মানে তোমাকে বলে দেবো আর কি। তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর বাবান তো স্কুলে গেছে, তো বাবানের যে বইগুলো আছে সেগুলো আবার অগোছালো ছিল, বিছানার মধ্যে বসে পড়াশুনো করছিল। তো সেই বইগুলো হচ্ছে আমি আবার এখন গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে যাব আবার হচ্ছে ঘর মুছবো, মুছে তারপরে করব স্নান। আর তোমাদের তো বললাম সকালেই বাবানের বাবা পুজো দিয়ে দিয়েছে, আমাকে আর পুজো দিতে হবে না, প্রতিদিনই তো ও পুজো দিচ্ছে, আমাকে আর পুজো দিতে হচ্ছে না। তো সেই জন্য এখন ঘরগুলো মুছবো, ঘরগুলো মুছে নিয়ে তারপরে করব স্নান। আর সকাল থেকে যা যা কাজ করেছি মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে, সেরকমভাবে আর কোনো কাজ নেই আর কি। একা একা সব কাজই করে নিতে পারি এইটুকু কাজ। আর সকালবেলা তো বাবানের বাবা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, তো তখন আবার কাজটা এগিয়ে থেকেছে, তার জন্য আজকে না খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেল। নইলে ওই রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। তো ওই যে বাবানের বাবা সকালে ঝাড় দেওয়ার কারণে আমার এদিকে কাজটা অনেকটা এগিয়ে থাকলো, কারণ না এত বড় একটা বাড়ি না ঝাড় দিতেও অনেকটা সময় লাগে, কারণ চোখের নিচগুলো প্রতিদিনই আমি পরিষ্কার করি, খাটের তলাগুলো, চোখের নিচগুলো যতদূর হাত যায় আর কি ততটা করে আমি ঝাড়টা দিই। তো সেই জন্য কি হয় বলো তো, ওই হচ্ছে একটু সময় লাগে ঝাড় দিতে গোটা বাড়ি। তারপরে উঠোনটা আছে, আর যেহেতু বাবানের বাবা গোটা বাড়ি উঠোন ওই ঝাড় দিয়ে দিল, তো সেই জন্য আমাকে আর মানে অনেকটা টাইম পেয়ে গেছিলাম ওখানে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল, নইলে অনেকটা দেরি হতো কাজগুলো আমার শেষ করতে। সঞ্চিতা ঘোষ দিদিভাই বলেছে, দিদিভাই তুমি কি বেড কভারগুলো অনলাইন থেকে কিনেছো? তো আমি কিন্তু বেড কভার একটা অনলাইন থেকে নিইনি, সবটাই দোকান থেকে নিয়েছি। তো আমি হচ্ছে মালদায় গেছিলাম, মালদা থেকে নেওয়া আর কি। তোমার সবকটা বেড কভারই মালদা থেকে নেওয়া। তো ছোটো ঘরে একটা বেড কভার আছে, তো ওই বেড কভারটা আমি মিশো থেকে নিয়েছিলাম এর আগে অনলাইন থেকে। তো ওটা বাদ দিয়ে হচ্ছে বাকি যে বড় দুটো ঘরের বেড কভারগুলো বিছাই, প্রত্যেকটা বেড কভারই কিন্তু আমার দোকান থেকেই নেওয়া, একটাও অনলাইন থেকে আমি নিইনি, দোকান থেকে কেনা হয়েছে। তো এদিকে রান্নাঘরটাও সবটা মোছা হয়ে গেল। তো এদিকে দেখো টেবিলটা সরিয়ে মুছে নিচ্ছি, তাতে একটু কাজ করতে সুবিধা হয়, মানে মোছাটা বেশ ভালো হয়, নইলে টেবিলের তলটা না খুব একটা পরিষ্কার হয় না যতই হাত দিয়ে করি। ওই টেবিলের যে পাগুলো আছে সেই জায়গাগুলো তো আর মোছা হয় না, তো সেই জন্য টেবিলটা যেহেতু সরানো যায় তো ভাবলাম কি সরিয়েই মুছি। তো সিম্পল বিবিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো শাড়িটা, থ্যাংক ইউ দিদিভাই। হোমমেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে দিদি শাড়িটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে এটা হচ্ছে দিয়ে দিলাম আমি, টেবিলটা আবার জায়গা মতো রেখে দিলাম দিয়ে। তো এই তো বাকি হয়ে গেছে আর কি, আর বেশি নেই মোছা। তো শুধু বাকি আছে এই যে বাথরুমের সামনে যে গলিটা আছে সেই গলিটা মুছলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে মুছে নিয়ে স্নান করে তারপর দুই একটা কাপড় আছে সেগুলোও মেলে দেবো। তো এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদি ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো ওই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে মেলে দিচ্ছি, সকালের বাসি কাপড়গুলো ছিল, তারপর স্নানের আগে যেটা পরেছিলাম সেটা। তো সে কটাই খুব একটা জামা কাপড় নেই, কয়েকটাই জামা কাপড় আছে। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রবি পাল, SM সিম্পল হাউসওয়াইফ, সানিয়া, মধুরী ওয়ার্ল্ড, পিঙ্কি সোনাই, সামিয়া, গণেশ শ্যামলী, মুক্তি কিচেন, ফ্যামিলি ব্লগ, পুতুল, থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছে, আর অনেক অনেক ভালোবাসা যারা যারা এত এত ভালোবাসা দিয়েছো। তো এই যে শাড়িটা পরেছিলাম কালকে সেই শাড়িটাও আছে আর কি, তো সেই জন্য সব কটা জামা কাপড়ই ধুয়ে দিলাম। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।